পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আনন্দে ভাসছে বাংলাদেশ দল। সামনে আসছে অস্ট্রেলিয়া, সেটির প্রস্তুতিও শুরু হয়ে গেছে। সামনে ফুটবল বিশ্বকাপ আছে, সেটি নিয়েও দর্শকদের মধ্যে উন্মাদনা আছে। বাফুফেতে কোচ নিয়োগ ইস্যুতেও চলছে নানা জল খোলা। এর মাঝেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ঘিরে ঘটে যাচ্ছে অনেক ঘটনা, অনেকটা নীরবে। কে আসছে তামিম ইকবালের বোর্ডে? আলাদা কোনো প্যানেল হচ্ছে? কারা কাউন্সিলরশিপ পায়নি, কেন পায়নি, কাদের কাদের ক্লাব কারা কারা হারিয়েছেন, সব কিছু নিয়ে চলুন একটু বিস্তারিত জানা যাক। আসন্ন বিসিবি নির্বাচনে অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হতে যাচ্ছেন তামিম ইকবাল খান। এটা অনেকটা ওপেন সিক্রেটের মতোই, কেননা এখনো পর্যন্ত তামিমের প্রতিদ্বন্দ্বী হিসেবে সভাপতি প্রার্থী হবেন এমন কারো কথা জানা যায়নি। এমন কেউ কেন নেই নির্বাচনে, তার উত্তর পাওয়া যায় বিসিবির ফাইনাল কাউন্সিলর লিস্টে। অভিজ্ঞ পুরনো কোনো সংগঠক খুঁজে পাওয়া যায় না সেখানে। কাউন্সিলর লিস্ট থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, সাবেক পরিচালক জালাল ইউনুস, ইফতেকার মিঠুসহ অনেকে। কাউন্সিলর লিস্ট থেকে বাদ পড়েছেন বলার থেকে তাদের ক্লাব অন্যের দখলে চলে গেছে বললেই যথার্থ হয়। বিসিবি নির্বাচনের সবচেয়ে পরিচিত টার্ম প্যানেল। এবার কি কোনো প্যানেল হচ্ছে? গুঞ্জন আছে তামিম ইকবাল ও ফাহিম সিনার নেতৃত্বে 12 জনের একটি প্যানেল তৈরির কার্যক্রম চলছে। এই তালিকায় তামিম ফাহিমের সাথে আরও থাকার গুঞ্জন আছে রফিকুল ইসলাম বাবু, সাইদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, ইয়াসির আব্বাস, শাহনিয়ান তানিম, আসিফ রাব্বানী, মইনুল হক মঈন ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিকের। জোর গুঞ্জন আছে এই প্যানেলে মোহামেডানের কাউন্সিলর মাসুদুজ্জামান আর লেজেন্ডস অফ রূপগঞ্জের লুৎফর রহমান বাদলের নাম নেই। শেষ পর্যন্ত মাসুদুজ্জামানের নাম থাকলেও বাদলের নাম না থাকার সম্ভাবনাই বেশি, জানিয়েই তৈরি হয়েছে শঙ্কা। শেষ পর্যন্ত এই শঙ্কা কোন দিকে গড়াবে তাই এখন দেখার বিষয়। এছাড়াও আলোচনায় আছেন সাবেক বোর্ড পরিচালক আমজাদ হোসেন। শেষ পর্যন্ত তামিম ইকবালের প্যানেলে মোহামেডানের কাউন্সিলর মাসুদুজ্জামানের নাম না থাকলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কিনা তা নিয়েও আছে প্রশ্ন। তবে যে প্যানেল নিয়ে গুঞ্জন, সেই প্যানেলের সবুজ সংকেত আসতে পারে উপর মহল থেকে। সেই সংকেতের উপর নির্ভর করবে অনেক কিছু। মামুনুর রশিদ, স্টার প্লে, ঢাকা।